নমস্কার বন্ধুরা, আজ আমি শোল মাছ রান্না করব। শোল মাছগুলো কেটে নেব। আজ রান্না করব শোল মাছ দিয়ে মূলার তরকারি। আমি একটা শোল মাছ কেটে নিয়েছি, বাকিগুলো কেটে নেব এভাবে। আমি সবগুলো কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আমি মূলাটা কেটে নেব, মূলাগুলো আঁচড়ে নেব। মূলাগুলো সব আমি কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে নেব আর আলু নিয়ে নেব কেটে। আমি আলুগুলো এভাবে ছাড়িয়ে কেটে নেব। কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছটা ভেজে নেব, লবণ হলুদ মাছে মেখে নেব ভালো করে। কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। মাছটা ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো সব এভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার সবজিটা দিয়ে দেব। সবজিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে এটা জাল করে নেব। ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে দেব। আমি আর একটু জাল করে নেব ঢাকা দিয়ে। ঢাকনাটা তুলে আমার একটু নাড়িয়ে দেব। ঝোলটা কম হয়ে গেছে, মাছটা দিয়ে দেব। আমি নাড়িয়ে এটা মিশিয়ে দেব। আমি ঢাকা দিয়ে আবার জাল করে নেব। আমি ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দেব। ঝোলটা কম হয়ে গেছে। ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে আমি এটা মিশিয়ে দেব নাড়াচাড়া করে। আমি 2 মিনিট জাল করে নেব এটা। 2 মিনিট জাল করে নিয়েছি। নাড়াচাড়া করে নেব একটু। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছ দিয়ে মূলার তরকারি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।